নমস্কার। অনেক দিন পরে আজকে আবার শুরু করছি। শরীরটা ভালো ছিল না, তার জন্য দেরি হয়ে গেল আরকি। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। শুরু করি পরের অংশটুকু। আমার কথা, সকলের কথা, শেষ অংশটুকু। হতেই পারে না। ভালোভাবে ভদ্রভাবে কথা বললে কেন শুনবে না? কই আমি তো আর কাউকে এমন মুখ খারাপ করে কথা বলতে শুনি না। মোহনদা তো লেবারদের সামনে মুখ খারাপ করে কথা বলে না। ওনার কথা তো লেবাররা শোনে। আসলে তোদের মুখটা দোষের মতো হয়েছে, ওইভাবে কথা বলতে, বলতে। আর মনে হয় সবাই ধরেই নিয়েছিস। জীবনে এখানেই শেষ, কিছুই করার নেই। এই, এই বিদ্যাসাগর নাকি রে? খুব যে ডায়ালগ ছাড়ছিস, হ্যাঁ? বালুরঘাটের মাল, গাঁইয়া ভূত। বালুরঘাটের সঙ্গে অন্য জায়গায় তুলনা করা বাতুলতা। বালুরঘাট কালচারাল জায়গা। তোদের কারো ক্ষমতা নেই বালুরঘাটের একজন গ্রামের মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ বা বোধ আছে তার প্রতি মূল্যায়ন করা। কাজেই যা বলবি আমাকে বল, বালুরঘাট সম্বন্ধে না। মানুষ কাকে বলে তা বালুরঘাটে গিয়ে দেখে আয়। আর শোন, ডায়ালগ না, যা সত্যি তাই বলছি। ভালো মন্দ মিশ্রিত মানুষ। যার যারা কথা শোনে না, যারা কথা শোনার তারা ভালোভাবে বললেই শুনবে। তোদের চিন্তাধারা আর কথাবার্তা কিছুই আমি মানতে পারছি না, মানতে পারি না। দূর সারা, তোর ধারণায় যুগে অচল। ওসব কথা সাহিত্যের ভাষা, বইতে পড়তেই ভালো লাগে। বাস্তবে তা হয় না। আর কালচার শেখাচ্ছিস, সভ্যতা শেখাচ্ছিস। সভ্যতা, সভ্যতা বলতে কী বোঝায়? তোর মতো মুখ খারাপ করে সবসময় কথা বল। কোন শহুরে কালচার রে এটা? হঠাৎ একটা খরগোশ রাস্তা দিয়ে ছুটে বাগানের অন্যদিকে ঝোপের মধ্যে ঢুকে গেল। দাঁড়িয়ে পড়ল জয়ন্তবাবু। দাঁড়িয়ে পড়লেন জয়ন্তবাবু। খুব ভালো লাগলো এই দৃশ্যটা। তাকে দেখলেন ১ নম্বর ব্লকের কাছে এসে পড়েছেন। ঠিকাদার গাছ কাটাচ্ছে। একটা বড় শিরীষ গাছ ধড়াস করে পড়ল। অনেক লোক কাজ করছে। বড় বড় করাত দিয়ে গাছের লগ কাটা হচ্ছে। অনেক জ্বালানি কাঠ কাটা হয়েছে, পিল করে রাখা হচ্ছে। ফিতে দিয়ে মাপ নিলেন। ৩০ পিল মতো কাঠ কাটা হয়েছে, আরও হবে। সব আজ নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে জমা করতে হবে, নয়তো চুরি হয়ে যাবে। একটা বড় গাছের লগের উপর খাতাটা খুলে বসে পড়লেন হিসাব করতে। মাঝে মাঝে খাতার কাজ করেন, আবার উঠে গিয়ে ঠিকাদার লেবারদের কাজ দেখেন। আজ প্রায় ১ মাস ধরে এমনি করে কাজ করতে হচ্ছে। উপায় নেই, বড় সাহেবের অর্ডার। এক মনে মাথা নিচু করে খাতাটা করছেন। কখন বিকেল গড়িয়ে সন্ধে হয় আর ভাব হয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ পেছন থেকে ডাক শুনে তাকালেন। আরে আপনি কখন এসেছেন? উঠে পড়েন তিনি। অনেকক্ষণ পেছন থেকে আপনার কাজ দেখছিলাম। রোজ দিন এখানে বসে বসে কী সুন্দর লিপ খাতাটা শেষ করে ফেললেন। সত্যি ধৈর্য আছে আপনার। কী করব বলুন? আপ রুটিন দেখতে হবে, জ্বালানি কাঠের হিসাব রাখতে হবে, রাতে ফ্যাক্টরিতে ডিউটি দিতে হবে, আবার অফিসে খাতাপত্র কাজ আছে। আত্মীয় জনে আর কাজের মধ্যে ধরি না। আবার আজ অর্ডার হয়েছে প্রভিডেন্ট ফান্ডের কাজেও হাত দিতে হবে। এদিকে সকাল থেকে একটু সময় পাই না সারাদিন রাতে। বাধ্য হয়ে ছুটির খাতাটা নিয়ে আসি। এটা শেষ হয়ে এটা শেষ হলে দীঘার মিসেলেনিয়াস খাতাটার ছুটির হিসাবও করতে হবে। তাই আমাকেই যখন করতে হবে, এছাড়া আর কোনো পথ পেলাম না। রথ দেখা, কলা বেচা একই সঙ্গে হলো, এই আর কি। সময়টা কেটে যায়। দেখছি, যতই দেখছি আপনাকে ততই অবাক হয়ে যায় জয়ন্তবাবু। করে যান। আপনার জীবনে উন্নতি অবধারিত। বড় সাহেব, মালিকরা সবাই আপনার খুব প্রশংসা করে। উন্নতি অবনতি বুঝি না, তবে একটা কথা বুঝি, তা হলো কাজ যত করব কাজের প্রতি অগ্রসর ততই বাড়বে, কাজের প্রতি আগ্রহ ততই বাড়বে। জানবো, বুঝবো, শিখবো বেশি করে। কাজ দিয়ে আমাকে যেন জব্দ করতে না পারেন আপনারা। আস্তে আস্তে বলেন কথাগুলো। যাক, উদ্দেশ্য মহৎ, নিঃসন্দেহে। এবার বলুন, মাপজোক হয়ে গেছে? গাড়ি পাঠাবো? হ্যাঁ, তাড়াতাড়ি পাঠান, আজ ঠান্ডা পড়েছে বেশ। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দূরে সাইকেলটা রেখে এসেছেন। গতকাল বৃষ্টি হয়েছিল, রাস্তায় কাদা। কোনো মতে কাদা দেখে নিয়ে রাস্তা পার হলেন। মোটর সাইকেল স্টার্ট হয় না। অবশেষে ২ জন লেবারকে পাঠালেন জয়ন্তবাবু। ধাক্কা নিয়ে ধাক্কা দিয়ে ঠেলে দিল কিছুটা, তারপর চলল। জয়ন্তবাবু খাতা বন্ধ করে সাইড ব্যাগে ঢুকিয়ে রেখে ঘুরে ঘুরে দেখতে লাগলেন কাজকর্ম। কাঠের মাপ নেওয়া শেষ করে বসলেন একটা কাঠের গুঁড়িতে। সন্ধে হয়ে আসছে। চারিদিকে চা আর শিরীষ গাছের মেলা। কাছেই ন্যাশনাল হাইওয়ে, অবিরাম ট্রাক চলছে। রাস্তার ওপারে ঘন বন, রাজাভাত খাওয়া ফরেস্ট। অসংখ্য জোনাকি আর প্রাকৃতিক বিজলিবাতি জেলে চলেছে অবিরাম তার অসংখ্য জোনাকি তার প্রাকৃতিক বিজলিবাতি জেলে চলেছে অবিরাম। বড্ড সুন্দর লাগছে।
এই আবছা আঁধার পরিবেশে। ঠান্ডার জন্য লেবাররা মাঝে মাঝে আগুন জ্বালিয়ে বসেছে। এর মাঝে এক ট্রাক বোঝাই করে কাঠ নিয়ে গেছে, আবার গাড়ি এসেছে, ট্রাক বোঝাই চলছে। এখন ঘরে ফেরার পালা। গায়ের চাদরটা আনা উচিত ছিল, মনে হয়নি। এক পা করে সামনে আগুন জ্বালিয়েছে যেখানে, সেখানে গিয়ে দাঁড়ালেন। কাঠ বোঝাই ট্রাকটা কিছুটা এগিয়ে একটা গর্তে ফেসে গেল। পেছনের চাকা কিছুতেই ওঠে না। রাত বাড়তে থাকে। গাড়ির ড্রাইভার চলে গেল গ্যারেজে। একটা ব্যবস্থা করতে হবে। লেবাররা সবাই চলে গেছে। খালাসিও কিছুক্ষণ পরে বলল, বাবু বোখারা হতে মই ঘর যাব। যাবার সময় গ্যারেজ হয়ে যাবে, আমি একা কতক্ষণ থাকবো, তাড়াতাড়ি ব্যবস্থা করে যেন। জয়ন্তবাবু বেশ চিন্তিত হয়ে তার কথাগুলো বললেন। আচ্ছা বাবু, আমি ছোটো সাহেবকে বলবে। জয়ন্তবাবু এবারে একা। রাত 8টার পর হাইওয়েতে গাড়ি চলাচল খুব কম করে। ভয় ডর নেইও না, কিন্তু এভাবে একা একা কতক্ষণ থাকা যায় ঠান্ডার মধ্যে? আশ্চর্য, কতক্ষণ হয়ে গেছে, কেউ আসছে না কেন? সাহেবরা সবাই জানেন যে এখানে কাজ হচ্ছে। রাত 3 প্রতিদিন। একবারও খোঁজ না প্রয়োজন মনে করলেন না কেন? বিশ্বাস, যেহেতু জয়ন্তবাবু আছেন, কাজ শেষ করে তবেই ফিরবেন। আর এত রাত কোনো দিন তো হয় না, 8টার মধ্যে হয়ে যায়, অথচ এখন 10টা বাজে। তাদের মনে একবারও চিন্তা হলো না গাড়িটা এখনও এলো না? এই জঙ্গলে শীতের মধ্যে বাগানের একজন স্টাফ পড়ে আছে, অথচ তাদের কোনো চিন্তাও নেই। ভীষণ রাগ হয়, দুঃখ হয়। তার ভাগ্যটাই মন্দ। শুধু শুধু অন্যকে দোষ দিয়ে কী হবে? ভাগ্যং ফলতি সর্বত্র কথাটা আর একবার চরম সত্যভাবে অনুভব করলেন। শামু চলে গেছে বাগানের চাকরি ছেড়ে, রেলে কাজ পেয়েছে। ওর বাবা কাজ করতে রিটায়ার করেছেন, ওর চান্স হয়ে গেছে। আজ অনেক দিন পর জয়ন্তবাবুর মনে পড়ল শামুর সেই কথাগুলো। দুঃশালা, তোর ধারণা এই যুগে অচল। জয় আর কথা না বাড়ে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, সত্যি কি তার ধ্যান ধারণা এই যুগে অচল? মানতে পারছে না তার মনে এই কথাটা। প্রথম থেকেই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দেয় জয়। ম্যানেজারবাবুর অর্ডার মতো সব কাজ করে যায়। এরই মধ্যে মোহনবাবুই ব্যতিক্রম। বাইরে থেকে লোকটাকে দেখলে ভয় করে, কথা বলতে বাধে, অথচ তার মনটা জয়ের কাছে ধরা পড়ে গেছে। লোকটার মন কুসুম কোমল, বাইরেরটা বজ্রের মতো কঠোর। আজ আজ যদি মোহনদা থাকতেন, তবে কি আর এভাবে রাত 10টা পর্যন্ত অন্ধকার জঙ্গলে পড়ে থাকতে হতো? ঠিক একটা ব্যবস্থা হতো। কত কথাই না মনে পড়ে আজ। মোহনদা সবার সঙ্গে সহজভাবে কথা বলে। ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব জন্য তার একটু সাহেবী কেতা নেই। খাঁটি বাঙালি। বাইরে থেকে মনে হবে খাঁটি সাহেব। যখনই যে কাজের কথা বলেছেন জয় হাসিমুখে করে গেছে। লক্ষ্য করে জয়, মোহনদা তাকেই বেশি কাজে অর্ডার করেন। অন্য সব কলিগরা যার যার ডিপার্টমেন্টাল কাজ করে যায়। ধীরে ধীরে সবার খুব কাছে মানুষ হয়ে যায় জয়। সবার কাজ করে যায়। না করেনি কোনোদিন। মাঝে মাঝে কানে আসে নির্ভেজাল ভালো ছেলে। আবার কারো কারো মন্তব্য কানে আসে, গেস্ট হাউসে থাকে, কতদিন আর ভালো থাকবে? থাকতে দিলে তো একা একা থাকবে কী করে? দু চারজন আরও সরাসরি করে বসে। আরে রাখো তোমার ভালো ছেলে, উপর ভালো দেখায়, তলে তলে দেখো গিয়া দলে ঠিক মিশে গেছে। নয়তো অতগুলো মাতালের মধ্যে একজন সাধু পুরুষ, কেউ বিশ্বাস করবে না। হতেই পারে না। প্রথমে রাগ হতো, পরে পরে সহ্য করে নিয়েছে। হাজার বাবার কথা মনে হয়। বাবা বলতেন, কৃষ্ণ কেমন, যার মন যেমন। তাই চুপ করে সবার কথাগুলো, সবার ভালো মন্দ উক্তিগুলো শুনে যায়। মনে মনে ভাবে, আমি জানি আমি কি। লোকে কি বললো না বললো বয়েই গেল। একদিন ফাঁক পেয়ে মোহনদাকে বলল, ভাল লাগে না সবসময় ওরা পেছনে লাগে, মুখ খারাপ করে, কথা বলে, ঠাট্টাই আর কি মারার কোনো একটা মাত্রা আছে তো। ওরা খারাপ ওরা খারাপ তা আমি বলি না, সবাই ভালো। কিন্তু ওই ছাই পাশ পেতে গেলেই ব্যাস, আমার মনে হয় এখানে থাকতে পারবো না। খুব ইচ্ছে ছিল একটা চাকরি হলে এমএ পরীক্ষাটা দিব, কিন্তু এখানে কেমন করে তা সম্ভব? ঘরের দরজা বন্ধ করে পড়তে বসলেই সঙ্গে সঙ্গে, এই মাগি দরজা খোল। এখানে সবাই ছেলে, দরজা বন্ধ করে থাকে মাগিরা, তুই শালা কি বলে যে হাসতে থাকে। মোহনবাবু হাসতে হাসতে বলেন, ওরা একটু ছেলে মানুষই করে, তুই চুপ করে থাকবি, কোনো কথার উত্তর দিবি না। দেখবি একদিন সবাই চুপ করে গেছে। আর পড়ার যখন ইচ্ছে শুরু করে দে, দেখবি কেউ বিরক্ত করবে না। প্রথম মোহনদা তুমি করে কথা বলতেন, সহজ সম্পর্ক হাতে তুই করেই বলেন। কাজে ভুল হলে বকাঝকা দিতেন না, বুঝিয়ে দিতেন। ইদানিং কেমন যেন হয়ে গেছে, কী জানি কাজের চাপ বেশি পড়ছে হয়তো। জয় বেশি কথা বলে না, চুপ করে কাজ করে। পুজোর আগে বোনাস খাতায় করা নিয়ে
প্রচণ্ড ভুল বোঝাবুঝি হয়ে গেল। সকালে বাগানে যাবার কথা, মোহনদা বললেন, তোমাকে আজ বাগানে যেতে হবে না, এই 4টে বোনাস খাতা করো, এই যে এই ফাইলে সব নিয়মকানুন দেওয়া আছে, বের করে দিলাম। ঠিক এইটাই কিন্তু, এটাই লাস্ট ITPA সার্কুলার, কান্তদা দেখিয়ে দিও তো বলে গেলেন বাগানে। কান্তবাবুকে দেখিয়ে নিয়ে কাজ করতে শুরু করলো। বেলা ঠিক 12টা। অল্প কাজ বাকি আছে জন্য এই বেলায় শেষ করে যাবে। তার শেষ খাতাটা যখন শেষ পাতা চলে এসেছে, তখন মন্দা পেছনে দাঁড়িয়ে দেখছিলেন। হঠাৎ বলে, এ কী করেছো? কেন? সার্কুলারে যা আছে তাই করেছি। আর 8 ঠিকই তো করেছি, বাকিটা ইসগাসিয়া যার যা ওয়ার্কিং ডে যাচ্ছে সেইভাবেই তো করেছি। এটা তো গত বছরের সার্কুলার। ছি 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 ছি, বোগাস ছেলে একটা, সামান্য কাজটাও ঠিক মতো করতে পারো না। যাও, উঠে যাও, তোমার করতে হবে না। দুঃখে অপমানে জয়ের চোখে জল আসে। আবার মেয়েদের মতো কান্না হচ্ছে। উনি এই সার্কুলারটা দেখিয়ে দিয়েছেন। তারপর থেকে আমি উঠেও যাইনি যে পাতা উল্টে যাবে। যেভাবে বলেছেন, ফের মুখে মুখে কথা, বের হও ঘর থেকে বলেই জয়ের ঘাড়ে হাত দিয়ে অফিস থেকে বের করে দিলেন। অফিসের বাবুরা ঘরে যাবার জন্য সবাই উঠে পড়েছিলেন। সবাই চুপচাপ দাঁড়িয়ে, একবারও কেউ কোনো প্রতিবাদ করলেন না। অফিসের বারান্দায় দাঁড়িয়ে রইল জয়। এরপর এখানে থাকা যায় না, এত বড় অপমান। সবচেয়ে বড় কথা হলো, কান্ত দাদুকে দেখিয়েই তো নিয়েছিল সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত একটানা কাজ করে যখন খাতা শেষের পথে, তখন কিনা এইভাবে তাকে অপমান। এখনই চলে যাবে, তবে কাজটা করেই যাবে। খাতাগুলো সব ম্যানেজারবাবু টেবিলে জমা দিয়ে এসেছেন। মোহনবাবু চলে যাবার সময় বলে গেলেন, খবরদার যদি খাতায় হাত দাও, ফল ভালো হবে না। অফিসের বাবুদের মানুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন সব শুকনো গাছ বাজ পড়ে শুকিয়ে গেছে নিষ্প্রাণ। ধীরে ধীরে পাশ কাটিয়ে সবাই চলে গেলেন। জয়াকে কেউ কিছু বলল না। প্রচণ্ড আত্মসম্মানে লাগলো জয়ের। এ কোথায় এসেছে জয়? মনের সব শুভ ইচ্ছা শুকিয়ে মরে যাচ্ছে। মাথা উঁচু করে আর কারো দিকে তাকাতে পারবে না জয় কোনোদিন, মনে হয় তাই। বিধাতা পুরুষ সব কিছু অন্যায় সহ্য করে বেঁচে থাকার ঠিকে কি তাকেই দিয়ে রেখেছেন? তার জন্মলগ্ন থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় এসে বড় সাহেবের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কী ব্যাপার তুমি? কোনো কথা না বলে জয় টেবিল থেকে খাতাগুলো তুলে নিল। বারণ করে গেছেন, আবার কি ক্যাচার বাঁধবে? নিও না। জয় তাকালো শুধু সাহেবের দিকে। কোনো কথা না বলে খাতা নিয়ে চলে এলো নিচে। স্নান খাওয়ার প্রয়োজন নেই তার। নতুন সার্কুলার খুঁজে বের করলো। দেখলো আসল দোষী যে কাগজপত্র ফাইলে রাখে সে। নতুন সার্কুলার ভুলে সবার নিচে রেখেছে। 1:30 সিটি বাজলো, 2টো 3টে বাজলো। অফিস বাবুরা সবাই এসে যার যার টেবিলে বসলেন। কেউ কোনো কথা বলল না, সবাই চুপ। অফিসে একটা নীরব শান্ত পরিবেশ। বেলা 4:30 সিটি বাজলো। পাতি ওজন হয়ে গেল। বাগানবাবুরা উঁকি মেরে চলে গেলেন। একে একে অফিস বাবুরাও চলে গেলেন। জয় একা। মোহনদা কখন যে তার পিছনে এসে দাঁড়িয়েছে জয় জানে না। হঠাৎ কথা শুনে চমকে উঠল। বাবা, শেষ হয়ে গেল? দারুণ ছেলে তো। কত হলো মোট? জয় উত্তর দিল না। 4টে খাতা সব যোগ করে অ্যাকাউন্টটা দেখিয়ে দিল। তার বুকের মধ্যে যেন হাজার হাতুড়ি ঘা পড়ছে। প্রতিটি ঘা যেন তিক্ত জ্বালা ছড়িয়ে দিচ্ছে তার সমস্ত দেহ মনে। উঠল জয়, ঘরে যাবে। জিনিসপত্র গুছিয়ে আজই বেরিয়ে যাবে চা বাগান থেকে। কোনো বাস নেই এখন জানেন। কুসুমঝোড়া চায়ের দোকানে রাতটা কাটিয়ে ভোরের বাস ধরে চলে যাবে। আর নয়, অনেক হয়েছে। শিক্ষা, চাকরি, ঘর, সংসার, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা দাগ রাখা জীবনে 10-এর জন্য কিছু করা, এসব তার জন্য নয়। পা বাড়ায় অফিসের থেকে। পেছন থেকে ঘাড়ের টান অনুভব করে। চুপ করে দাঁড়িয়ে পড়ে, ফিরে তাকায়। খুব যে ডার দেখছি রে, হ্যাঁ? কথা বলছিস না কেন? বলে মোহনবাবু জয়াকে কাছে টানলেন। মাথাটা হাত রাখলেন। জয়া 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। আজ যে অপমান আমাকে করলেন, আমার জায়গায় অন্য কেউ হলে সমুচিত ব্যবহার সঙ্গে সঙ্গে পেয়ে যেতেন। আমারও উচিত ছিল, কিন্তু আমি কোনো দিন প্রতিবাদ করতে পারিনি, শিখিনি। শুধু যে সহ্য করাই আমার শিক্ষা। এই শিক্ষার বর্তমান সমাজে চলবো কী করে আমি জানি না। কেন সব কিছু সহ্য করার মতো মানসিকতা আমার হলো? অন্যায়, এই রীতিমতো টর্চার আমার প্রতি।
মন্দা রীতিমতো টর্চার। জয় অনেকক্ষণ পর ধীরে ধীরে গেস্ট হাউসে ফিরে এলো। ফিরে এসে চুপ করে বসে থাকলো। চুপ করে খাটে বসে থেকে ভাবলো, না, আর না, অসম্ভব। এই আমার কথা একার না, এটা সকলের কথাও না। আমার কথা আমারই থাক, আর সবার কথা সবার থাক। আমার কথা সকলের কথা হয় না, হওয়া যায় না, পারিনি, আমি পারছি না সেটা করতে। কাজেই আজকে এখানেই থাক আমার কথা, সকলের কথা। এরপর দেখি নতুন করে আমি করে যদি কিছু শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে আমার কথা, সকলের কথা এখানেই শেষ করছি। এরপরে শুরু হচ্ছে নতুন উপন্যাস, আমার নিজের কথা নিজের মুখে বলা। নাম হলো আমার আমি। নমস্কার, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো নিশ্চয়ই বলবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, ঠিক আছে? ভালো থাকুন সবাই, আজ এখানেই শেষ করছি। নমস্কার।